নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? কি রে কোথায় বেরোবো? মানে এটা আমার ডে 3 মন্দারমণি। তার আমার গলার আওয়াজ থেকে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা এনজয় করেছি। এই যে রিয়া বেরিয়ে ফটো তুলে হিরোইন। একটু যদি চা খাই দিবি না? এই ছেলেটা, এরা সব রেডি হয়ে বসে আছি, আমরা সবার রেডি হয়ে বসে আছি। দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, একটু চা খাবো। চাটা খেয়ে আবার আমরা লাস্ট সমুদ্র দর্শন করবো। তারপরে স্কুল দিয়ে গেছে, চা দিয়ে গেছে, ঠিক আছে। ঘরে গিয়ে যদি কেসেছি টিকেটা হাত পা গলা সব কেটে জলে ভাসিয়ে দেবে। যাও তুমি ওই সমুদ্রেই থাকো গা, তোমার প্রথমেই বলেছিল শরীর যেন খারাপ করে না, বাকি যা করার করো। বাট আমার এই গলাটা কেন ধরে গেল। চলো এরপরে একবার সমুদ্রের লাস্ট তোমাদের দেখিয়ে তারপরে আমরা আসতে যাবো। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচণ্ড রোদ। আমরা লাস্ট চলে এসেছি। এরপরে আমাদের 9টায়, এখন বাজে তোমার 8:10, 9টায় আমাদের এখান থেকে চাউল খোলার মানে গাড়ি আসছে। তারপরে ওখান থেকে কলকাতা যাব, এসপ্ল্যানেড থেকে তারপরে আবার বাস ধরব। তোমাদেরকে দেখিয়ে দিলাম বিচটা আরেকবার। প্রচুর রোদ। চলো দু একটা রিল ফটো বানাই। मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी। ओ मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी। तू की जाने प्यार मेरा, मैं कर इंतजार तेरा। तू दिल तू यो जान मेरी, मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी। मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी। तू की जाने प्यार मेरा, मैं कर इंतजार तेरा। तू दिल तू यो जान मेरी। ओ, 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 সংসার মার ডালা। ওই কাকে মাসি বলছে যে পয়সা সেটা আলাদা, আমি জানি না, আমি বলে বোঝাতে পারবো আছে এখনো। আর ব্যাগ নেই তো? না, বেরিয়ে গেলাম আমরা। এরপরে বেরোচ্ছে অঞ্জনা চ। কোনটা, কোন অটোটা গো? এটা আর এটা দুটো একই। কোনটাতে ছোট দেখুন, দুটোই একই। সেটাতে বসবো, চ। ঠিক আছে, ও কাকা গাড়ি আসে তারপর দেখছি। যদি বসে পড়েছি, এরপরে চাউল খোলা। ঠিক আছে, রাখছি বাবা। বেরোনোর সময় কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করলাম। এটা হচ্ছে আমাদের রিসোর্টটা। এর আগে যতবার এদিকে ওদিকে এসছি, বাট রিসোর্টটার ছবি তোলা হয়নি গো। এবারে ভাবলাম যখন চলে যাচ্ছি ছবিটা তুলে তোমাদের দেখিয়ে দিই।
সঙ্গে একটু ভিডিও আর রাস্তার কিছু দৃশ্য। এটা আমরা এবারে চাউলখোলা যাচ্ছি। এই হোটেলটা থেকে আমাদের চাউলখোলা যেতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল, প্রায় ওই 15 থেকে 20 মিনিট। আর রাস্তাটা খুব সুন্দর, গ্রামের মেঠো রাস্তা যেমন হয়। বাট যেহেতু মন্দারমণি খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেই জন্য রাস্তাটা সিমেন্টের, কোথাও সিমেন্ট কোথাও পিচ দিয়ে করা আছে। এরপরে আমরা ওইখানে চাউলখোলায় এসে একটু ব্রেকফাস্ট সেরে নিলাম, কারণ কখন বাস আসবে, তারপরে কখন কলকাতায় গিয়ে পৌঁছাবো, তারপরে ব্রেকফাস্ট করব, সেই আশা আর রাখলাম না। এখানে ব্রেকফাস্ট করে নিয়েই তারপরে আমরা আবার বাসে চাপবো। ছোট্ট একটা দোকান, কেউ ডিম পাউরুটি খেলো, কেউ ঘুগনি মুড়ি খেলো, আমি ব্রেড আর বাটার দিয়ে 1 কাপ চা খেলাম, আর কিছু খেলাম না। আমরা চেপে পড়েছি বাসে। এরপরে আমরা সিধা কলকাতায় নামবো। কলকাতায় গিয়ে নেক্সট বাস কখন হবে সেটা সেখানে গিয়েই ডিসাইড করব। আমাদের যদিও ডাইরেক্ট মন্দারমণি থেকে দুর্গাপুর যাওয়ার কথা, বাট মাঝখানে প্ল্যান চেঞ্জ হয়ে গেল, কারণ সবাই কলকাতা যাচ্ছিল, ধর্মতলা, এসপ্ল্যানেড। সেই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করে নিজেরাও ধর্মতলা আর এসপ্ল্যানেডের টিকিট কেটে নিলাম। তারপরে আমরা আলাদা রাস্তায় যাব। বাকি আমাদের সঙ্গে যারা চিত্তরঞ্জন, আসানসোল থেকে এসেছিল, তারা অন্য ট্রেন ধরে চলে যাবে। আর ওইদিকে অর্পিতা, তাপসী, পেছনে সীমা, রিয়া, আর আমার পাশে সুতপা আর রঞ্জনা, আমরা 3 জনা এখানে বসেছি। আমরা বাসে চেপে পড়েছি। দীঘা থেকে কি করে তুলবো? আচ্ছা, বুঝে গেছি। আর উঠবে না এর থেকে। চলো, জার্নি হয়ে গেল, এবারে বাড়ি ফেরার পালা। একটু কিছু শক্তি করে খাবো, তখন আবার আমার গলার অবস্থা খুব খারাপ। বসে পড়েছি এক্সপ্রেস লাইনের বাস, আরামসে বাড়ি। ঠিক আছে। ওমা আমি তো ছিলাম না, ওমা করতে গেছিলাম। হ্যাঁ, পেচ্ছাপের গন্ধ আমাদের ভেতরে কর। আমি বাড়ি ঢুকলাম মাত্র, আর বুঝোকে দেখো, বুঝো। চলো, জামা প্যান্ট ছাড়ি, পরে কথা বলছি।